ওয়েলকাম ফ্রেন্ডস। চর্যাপদের অনুসন্ধানমূলক প্রশ্ন আমি কিছু দিলাম এখানে, আপনাদের হয়তো প্রয়োজনে লাগবে। তা সব ধরে আলোচনা করতে গেলে তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনুসন্ধানমূলক প্রশ্ন বলতে আমি এইগুলোই বুঝিয়েছি যে এই দেখুন, যেখানে একটা আছে যে উদ্ধারিকৃত পুঁথির মলাটে কি নামটা পাওয়া গেছে, এই চর্য টিকা, যেটি কি হরপে লেখা ছিল? নাগরী হরপে। তারপরে দেখুন, চর্যাপদের অস্তিত্বের কথা কে প্রথম বলেন? রাজা রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে, তার লেখা সংস্কৃত বৌদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থের মধ্যে। তারপরে আবার দেখুন, চর্যাপদ আবিষ্কারের জন্য হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপাল ভ্রমণ করেছিলেন? 3 বার। প্রথমবার গিয়েছিলেন 1897, তারপরের বারে 1898, তারপরের বারে 1907। সেইবারেই তিনি নেপাল থেকে পুঁথিগুলি সংগ্রহ করে আনেন। আরেকটি যেমন, কার অর্থ সাহায্যে চর্যাপদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়? লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের রচনাকাল একটু দেখে নেবেন। তারপরে পুঁথিটি কাল তালপাতায় লেখা হয়েছে, আমরা আগে জেনেছি, কিন্তু পুঁথির সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা কত? 69। তার মধ্যে অপ্রাপ্ত পৃষ্ঠার সংখ্যা 35, 36, 37, 38 এবং 66। তারপরে ধরুন, পুঁথিটির কোন শব্দবন্ধ দিয়ে শুরু হয়? নমশ্রী বক্ষ যোগিনৈ, এই শব্দটি দিয়ে পুঁথিটি শুরু হয়েছিল। তারপরে এখানে গুরু প্রসঙ্গ কতবার উত্থাপিত হয়েছে? মোট 13 বার উত্থাপিত হয়েছে। চর্যা কবিদের চিত্র আবিষ্কার করেন ডক্টর সুমঙ্গল রানা। এইটা তো আপনারা জানেন যে চর্যাপদের পুরনো যে পুঁথিটা পাওয়া গেছিলো, তার সাথে সাথে আরও যে বইগুলো পাওয়া গেছিলো সেইগুলোর নাম এটা জানা সবাই। তবে এটাও জানা যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইটির নাম কি, ODBL-এর সম্পূর্ণ নামটা, সেটি প্রথমে 2 খণ্ডে প্রকাশ হয়, পরে 3য় খণ্ডটি 1971 সালে। আর এর ভূমিকা লেখেন গিয়ারসন। আর এইখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য যে এই ODBL-এ লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় না লিখে তিনি সুনীতি কুমার চ্যাটার্জি পদবিটি ব্যবহার করেছেন। তারপরে এইগুলো একটু দেখে নেবেন। তারপরে এই সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা নিয়ে যে প্রসঙ্গগুলো আছে সেইগুলোকে কি বলেছেন সেই জায়গাটা, এই জায়গাটা আর একটু স্পেসিফিক করে দিয়েছি যে পদকর্তা, তার আবির্ভাবকাল, কোথাকার আদিবাসী তিনি, কী পদ রচনা করে, কোন কোন পদগুলো তিনি রচনা করেছেন এবং কটি পদ রচনা করেছেন। যেমন পরপর যেমন পদ রচনা করেছেন পদক্রমিক সংখ্যা অনুযায়ী আমি 1, 2 করে লিখেছি, আর কিছু নয়। এগুলো একটু দেখে নেবেন। এই 24 নম্বর লারিডম্বি বলে একজন পদকর্তার নাম পাওয়া যায়, কিন্তু তার কোনো পদ আমরা পাইনি, এটা দেখুন এখানে ইন্ডিকেট করা আছে। এর আরেকটা জিনিস দেখুন, এই ক্ষেত্রে আমি চর্যাপদের পুরো 2টি করে পংক্তি, সংখ্যা, চর্যা সংখ্যা, পদকর্তা এবং রাগ উল্লেখ করে দিয়েছি, কারণ এটা আসতে পারে যে, দিতে পারে যে 2টো লাইন তুলে দিয়ে বলতে পারে যে এটির পদকর্তা কী, বা এটি কোন রাগে লেখা, বা এর সংখ্যা কত। তাহলে এইটা থেকে আপনারা সমগ্রটা পেয়ে যাবেন। পুরো যতগুলি চর্যাপদ পাওয়া গেছে তার সবকটাই লেখা আছে এখানে। এই জায়গাগুলো একটু ভালো করে করবেন, তার কারণ
এই কৃষ্ণ, বজ্র, কান্ন, এই নামগুলো একটুখানি ভালো করে দেখবেন, একই জনের নাম। কৃষ্ণাচার্য, মানে এইগুলো সবই কার্ণপাদেরই নাম। তারপর আরেকটা জিনিস বলতে পারে, প্রথম পদটি কার লেখা এবং শেষ পদটি তার কার লেখা। তারপরে বলতে পারে প্রথম পদের রাগটি কী এবং শেষ পদের রাগটি কী। এটা প্রবাদ বাক্য। চর্যাপদে যে পদগুলির মধ্যে আমরা প্রবাদ বাক্য পেয়েছি, মোট 6টি প্রবাদ বাক্য পাওয়া গেছে। 6 নম্বর পদ যেটা ভুসুকু লিখেছেন, 32 নম্বর পদ সরহ, 33 নম্বর পদ ঢেনঢ্রন, একই 2টি এখানে প্রবাদ। 39 নম্বর পদ হলো সরহ এবং 44 নম্বর পদ হলো কঙ্কন। সাধন তত্ত্ব বিশ্লেষণও করে দিয়েছি। নাভিমূলে কি থাকে, তারপরে হৃদয়ে, কণ্ঠে, মস্তকে, সম্পূর্ণটা দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন কোন কোন ধর্মের প্রভাব রয়েছে। আর শহীদুল্লাহের মতে প্রথম বাঙালি কবি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথকে বলছেন। এটা তার ব্যক্তিগত মত, সবাই একমত নয়, সবাই লুইপাতকেই প্রাধান্য দিয়েছেন। আরও কিছু জ্ঞাতব্য বিষয়, যেমন কিংবদন্তি অনুযায়ী তিব্বত ও ভারতীয় মোট সিদ্ধাচার্য কতজন, সেইটা রয়েছে এখানে। ওই আদি গুরু তোমার লুইপাতকেই বলছেন, কিন্তু রাহুল সংকীর্তায়ন বলছেন যে সরহপাত, কারণ তিনি মনে করেন লুইপাদের আগে তার জন্ম, 7ম শতকে। মতান্তরে এটা একাদশ বা দশম একাদশ এরম, কিন্তু যেহেতু রাহুল সংকীর্তায়ন সেটা মনে করেন, তাই জন্য রাহুল সংকীর্তায়ন আদি গুরু হিসাবে সরহকে মর্যাদা দিয়েছেন। কতজনের নাম পাওয়া যায় 23-24, এটা আমরা আগেই জেনেছি। একমাত্র নারী পদকর্তা হিসাবে আমরা কুক্কুরিপা, এটাও হয়তো আগে থেকেই জানি। তারপরে এগুলো একটু দেখে নেবেন, তার প্রকৃত নাম কি, কে চিত্রকর ছিলেন, কে কর্মকার ছিলেন, চিত্রধর্মী পদকর্তা কে, নিজেকে কে রাজপুত্র বলে ঘোষণা করেছেন। আর কুক্কুরিপায়ের সাথে একটি কুকুর থাকতো, এই তথ্যটা কে প্রথম দিয়েছেন, তারনাথ বলেন একজন। টেঙ্গুর কার লেখা, এইটা। আরও কিছু এখানে রয়েছে, দাবা খেলার প্রসঙ্গ, বঙ্গ শব্দটি কোন কার কত নম্বর পদে আছে, বুদ্ধ নাটকের প্রসঙ্গ, তুলোধনার প্রসঙ্গ, পদ্মা নদীর উল্লেখ কোন পদে আছে, কার কোন পদে আছে, বাঙালি শব্দটি আমরা কার পদে পেয়ে থাকি, এই রকম। আর সাধারণ তথ্য এগুলো আমরা আগেই জানি যে মোট পদের সংখ্যা সুকুমার সেনের মতে 51 আর শহীদুল্লাহের মতে 50। যাই হোক, আর প্রাপ্ত এখনও পর্যন্ত প্রাপ্ত হলো 46.5, আর 3.5টি পদ পাওয়া যায়নি, তার মানেই হলো 50 হচ্ছে। আর যাদের পদগুলো পাওয়া যায়নি বা যত সংখ্যক পদগুলো পাওয়া যায়নি সেটা হলো 24, যেটা কান্নপাদের, 25 তন্ত্রীপাদের, 48 কুক্কুরিপাদের, এই পদগুলো পাওয়া যায়নি। আর যেটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে সেটা হলো ভুসুকু পাদের 23 সংখ্যক পদ সেটা, আর তার মোটে 6টি চরণ পাওয়া গেছে। আর ক্ষুদ্রতম পদের রচয়িতা হলো ভুসুকু, সেটি একটি চরণ সেখানে আছে। প্রাপ্ত ভনিতা কতজনের আছে, 41। অপ্রাপ্ত হলো 5টি। কোন সময়ের রচনা, পাল যুগের। তারপরে এখানে খেলার নাম কি আছে, ফলের নাম কি আছে, ফুলের নাম, পশু পাখি, যানবাহন, এগুলো একটু দেখে নেবেন। এই রাগের ব্যাপারটা, কটি রাগ আছে, মৌলিক কটি, মিশ্র কটি, কী কী মিশ্র, পটমঞ্জুরি যে রাগটা সেটাই কটি পদ লেখা হয়েছে, ছন্দটা কি, পাদাতুলক, কোন অলঙ্কার বেশি ব্যবহার হয়েছে, এইগুলো একটু দেখে নেবেন।
আর এইটা যেমন হরপ্রসাদ শাস্ত্রী তো আমরা নাম জানি, কিন্তু তার প্রকৃত নাম হরপ্রসাদ শাস্ত্রী তো নয়। এটা অনেক সময় দেয় হরপ্রসাদ শাস্ত্রীর পদবী কী ছিল, ভট্টাচার্য হবে তাহলে। এইখানে প্রথম হিন্দি গবেষক রাহুল সংকীর্তায়ন, এই ইংরাজি অনুবাদক, ইংরাজি গবেষক, এগুলো। তা মুনি দত্তের টিকার নাম আমরা এটা আগেই জানি, নির্মলগিরা। আর তবে এটা ঠিক যে 50টি পদের সেখানে ব্যাখ্যা আছে নির্মলগিরায় মুনি দত্তের, কিন্তু কোন পদের ব্যাখ্যা করেননি, 11 নম্বর পদের তিনি ব্যাখ্যা করেননি, যেটা কৃষ্ণাচার্য বা কান্নপাদের লেখা এইটি। তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 1929 সালে নেপাল থেকে, আর প্রকাশ হয়েছে 1938 সালে। আরেকটি জিনিস নবচর্যাপদ, এটি খুব ভালো করে দেখবেন। 250টি পদ ছিল, তার মধ্যে প্রকাশিত হয়েছে 98টি, প্রকাশকাল 1989, আর প্রকাশিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আবিষ্কার করেছেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে, কিন্তু তোমার হলো সম্পাদনা করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, কারণ শশীভূষণ দাশগুপ্ত সেই সময় মারা গিয়েছিলেন, সেই কারণে। তারপরে এই ফটোমুদ্রণ সংস্করণ প্রকাশ করেছেন ডক্টর নীলরতন সেন 1978 সালে। আর বর্তমানে চর্যাপদ যেটি প্রথম আবিষ্কার হয়েছে, সেই চর্যাপদের পুঁথিটি পাওয়া যায়নি, এই পুঁথিটি হারিয়ে গেছে, এবং এখন তারই একটি অনুকপি এশিয়াটিক সোসাইটিতে আছে, পদকর্তাদের গ্রন্থপঞ্জি আর কি। যেমন লুইপাদ 5টি গ্রন্থ লিখেছেন, স্যার সেই গ্রন্থগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। কান্নপাদ 57টি, শবরপাদ 16টি, এগুলো একটু দেখে নেবেন। এখানে আরেকটা জিনিস রয়েছে, চর্যার পদের যে সান্ধার্থ, একটু দেখে নেবেন। এই জিনিসগুলো আমরা জেনেছি এর আগে, যে নামটা কি, কোথা থেকে প্রকাশ, হ্যাঁ এইগুলো, শ্রেষ্ঠ কবি, কনিষ্ঠ কবি, এগুলো তাও একবার দেখে নেবেন। যাই হোক, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। শুধু এসএলএসটি নয়, যে কোনো বাংলার জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামেই এটা আবশ্যিক, কারণ চর্যাপদ আমাদের বাংলার একটি অতি আবশ্যিক টপিক। ধন্যবাদ।